এলাহিয়া লামিনাল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি আতর গোলাপ সুরমা চোখে মাখায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে শয়তানে সে ধোঁকা দিল রাস্তাতে শয়তান বলে ও ইসমাইল শুনছনি তোমার বাবায় তোমায় দিবে কুরবানি তোমার বাবায় তোমায় দিবে কুরবানি যখন দিবেন বাবা আমারে রক্ত যেন নাহি লাগে কাপড়ে রক্ত যেন নাহি লাগে কাপড়ে সেই কাপড়ে রক্ত দেখলে আম্মা জান পাখির মতো উড়ে যাবে মায়ের প্রাণ পাখির মতো উড়ে যাবে মায়ের প্রাণ এলাহিয়া লামিনাল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি রবের দরবারে সিজদায় পড়ে 12 বার চোখের পানি ফেলায় আবদার জানাইতে লাগলো আল্লাহ যে স্থানের মধ্যে সিজদা দিলাম ওই স্থানের আশেপাশে এমন একটা মরুভূমি আছে যেই মরুভূমির মধ্যে কিছু জন্মায় না কোনো ফুলও জন্মায় না কোনো ফলও জন্মায় না কোনো সবজি জন্মায় না কিছুই চাষাবাদ করা যায় না ও আল্লাহ এত অনুর্বর জমি আমি জানি দোয়ার বদৌলতে তুমি উর্বর বানায়া দিতে পারো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে এই কথা বলে আর দিনের বেলা রোজা রাখে প্রথম রাত চলে গেল আল্লাহরে বলল আল্লাহ এই জমিটারে উর্বর বানায় দাও রাত চলে গেল দিন চলে গেল এরপরে দ্বিতীয় রাতে আবার রবের দরবারে সিজদার মধ্যে আবদার জানাইলো আল্লাহ গো মরুভূমিটারে তুমি উর্বর বানায় দাও জাতির কল্যাণ হবে তোমার বান্দাদের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে দ্বিতীয় রাত চলে গেল দ্বিতীয় দিন আবার শেখ সাদি রোজা রাখলেন
এরপরে আবার ওই রাতের বেলা আবার রবের দরবারে আবদার জানাইলো। তৃতীয় রাত আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো তুমি মরুভূমিটারে উর্বর বানায় দাও। এরপরে আবার দিনের বেলা রোজা রাখলো। এভাবে 3 দিন চলে গেল, 3 রাত চলে গেল, 3 দিনে রোজা রাখলো। 3 রাতের বেলা রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহ এই মরুভূমিটারে তুমি উর্বর বানায় দাও, মানুষের জন্য উর্বর বানায় দাও। চতুর্থ রাতের বেলা যখন রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ কয়, শেখ সাদি রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা যখন আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ দিল নিয়ে একবার দোয়া করে, 2 বার দোয়া করে, একই দোয়া যখন বারবার রিপিট করে আমি রবের দরবারে চাই, আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না। বান্দা চাইতে দেরি হয়, সঙ্গে সঙ্গে তার মনের আশা পূরণ করতে দেরি করি না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে রবের দরবারে আবদার জানায়। ওদিকে আল্লাহ কয়, এই মুসা নবীর সহচর খিজির দৌড়ে শেখ সাদি স্বপ্ন যুগে গিয়ে সেজদার মাঝখানে তুমি সুন্দর করে দাঁড়ায়া যাও। হযরতে খিজির আলাইহিস সালাম যখন শেখ সাদির সামনে দাঁড়ায়া গেল, হযরতে খিজিরে দেখার পরে কয়, কে আপনি? কয়, আমি খিজির আলাইহিস সালাম। কয়, কেন আসলেন? কয়, একটা সুসংবাদ নিয়ে আসলাম, যে রবের দরবারে 1 রাত না, 2 রাত না, 3 রাত পর্যন্ত আবদার জানাইলা, তুমি মনে করছো আল্লাহ তোমারে ফালায়া চইলা যাবে, জীবনেও সম্ভব না। তোমার দোয়া কবুল হয়ে গেছে। একটু পরে সেজদা থেকে মাথাটা উঠাইয়া শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দেখে ওই মরুভূমি আর মরুভূমি নাই, পুরা মরুভূমিটাই ফুলে ফলে সবজি দিয়া ভরপুর হয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। আরে আমি সেজদা থেকে উঠাই দেখি যে পুরা মরুভূমিটাই ফুল ছিল না, কিছু ছিল না, কিছুই তো হইতো না। এখন দেখি ফুল ফল সবজি সুন্দর ভরপুর হয়ে গেছে। হযরতে খিজির আলাইহিস সালাম চলে গেলেন। একটু পরে যখন সকাল হয়ে গেল, ভোরবেলায় এই আশেপাশের যে অঞ্চলগুলো ছিল, এই অঞ্চলের লোকগুলো ছিল কাফের, তারা আল্লাহকে বিশ্বাস করত না। তারা আসলো, আসার পরে দেখে পুরা মরুভূমিটাতে তারা এতদিন পর্যন্ত বারবার আফসোস করলো, হায় যদি এই জমিটা আমাদের চাষাবাদের উপযুক্ত হতো, চাষাবাদ করে খেতে পারতাম, আমরা উন্নতি সাধন করতে পারতাম। কিন্তু আমরা এতবার বললাম, হইল না। হঠাৎ করে আজকে রাতের বেলা কেমনে হইল? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পাশে বসা আছে। শেখ সাদিকে জিজ্ঞেস করে, এটা মনে হয় আপনারই কারামাত, এটা মনে হয় আপনি করছেন। শেখ সাদি কয়, আমি করি নাই, আমার আল্লাহ করেছেন, আমি করি নাই। তো আমার কোনো কামালিয়াত নাই, আমার কোনো কারামাত নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি এই মরুভূমিকে চাষাবাদের উপযুক্ত করতে পারি না, একমাত্র আল্লাহ পারে। আমি একটু রবের কাছে দোয়া করছি, আমার রব এই অনুর্বর জমিকে 3 রাত 4 রাতের ব্যবধানে উর্বর করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কুফাররা কয়, যে আল্লাহ অনুর্বর জমিকে উর্বর বানাতে পারে, তাহলে তো ওই আল্লাহকে অবিশ্বাস করে লাভ নাই। আমাদের সবাই রে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 শতাধিক পরিবারের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি মরুভূমিটা ওই জামানার সবচেয়ে বড় ইসলামিক উর্বর জমি হিসেবে গঠিত হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে কি আছে? দোয়া। কি আছে? কি আছে? ওই আল্লাহ কি নাই? এই জন্য আপনি কি মনে করছেন আপনি দোয়া ছাড়া বহুদূর যাবেন? ইম্পসিবল। আমি জুনায়েদ আল হাবিব
দোয়ার উপরে ডিপেন্ড করে চলি আমি। আমার চলাফেরাটাই দোয়ার উপরে। হয়তো মা দোয়া করছে, না বাবা দোয়া করছে, না হয় কোনো মুরব্বী দোয়া করছে, না হয় কোনো ব্যক্তি আমার জন্য দোয়া করছে, না হয় কোনো আচরণে খুশি হয়ে একজন ব্যক্তি আমার জন্য দোয়া করছে। এই যে দোয়া জরুর ভাই, এছাড়া আপনি চলতে পারবেন না। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনি কোরআনে আল্লাহ শিখায়া দিয়েছেন, তুমি যানবাহনে চলার সময় পড়ো সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি এটা পড়া উঠছেন গাড়িতে, আল্লাহর কসম ডেস্টিনেশন পর্যন্ত যাবেন, আপনার পাশে কে আছে? কে আছে? বিশ্বাস করেন। আপনি যদি মনে করেন আমি ক্যানভাসার, অফকোর্স আমি ক্যানভাসার, তবে এই বিষয়ে আমি ক্যানভাসার। আপনি যদি মনে করেন যে না হুজুর আমি আপনার ক্যানভাসার মনে করলাম, মনে কইরা হইলেও আপনি আমল করে দেখেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ গো, এই যানবাহন চলছে, এটা তো আমরা পরিচালনা করতে পারতাম না, তুমি করেছো। আমাদের বিন্দু মাত্র পরিমাণ এটা পরিচালনা করার কোনো যোগ্যতা নাই। এই জন্য আমরা জানি চলার পথে যদি আমরা মরণ হয়, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা তো অবশ্যই তোমার কাছে আজকে যাই, অথবা কালকে যাই, অথবা 1 বছর পরে যাই, অথবা 2 বছর পরে যাই, অথবা 1 যুগ পরে যাই। অফকোর্স তোমার কাছে তো আমাদের যাওয়াই লাগবে। এই যে আপনি আল্লাহকে বলে বাসে উঠলেন, প্রাইভেট কারে উঠলেন, আল্লাহর কসম আপনার ডেস্টিনেশন পর্যন্ত, আপনার গন্তব্যস্থান পর্যন্ত আপনার পাশে পাহারাদার হিসাবে আল্লাহ নিজেই থাকেন। এই জন্য এখানেও দোয়া, সব জায়গায় দোয়া। আল্লাহ দোয়াকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষের কাছ থেকে বদদোয়া না নিয়া দোয়া নিয়া চলার তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব এই যে মাহফিল, এই যে মসজিদে আসলেন, সামনে আমাদের জিলহজ মাস, তাই না? এখানে আমরা এই মাসটাকে মনে রাখি স্পেশালি। আমরা কেন মনে রাখি? দেখবেন যে একটা সাধারণ মানুষ এরপরও সেই নামটা মুখস্থ করে এবং মনে রাখে। কেন মনে রাখে? কারণ এই মাসের ভিতরে আমাদের একটা খুশির দিন আছে। ওই খুশির দিনের নাম কি? বলেন না খুশির দিনের নাম কি? যে খুশির দিনের কারণে আল্লাহর কাছে আমরা দামি। পড়েন সুবহানাল্লাহ। কেমন দামি? যেমন আমরা দামি কুনতুম খায়রা উম্মাহ, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাত, তোমরা দামি জাত। আমরা দামি কেন? এই বিষয়ে জানার প্রয়োজন আছে না নাই? দামি কেন? এর পিছনে কারণ হলো 5টা। কয়টা? 5টা। আমরা দামি কেন? 1 নম্বরে আমরা দামি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী। সুবহানাল্লাহ, পকেটে থুন। হ্যাঁ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া কাদের নবী? নবীদের নবী, আমগো নবী। কেমন নবী পেয়েছেন? সুবহানাল্লাহ। নবীর কারণে উম্মত দামি। এমন কি? কেমন দামি? যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকেই জান্নাতের দরওয়াজায় একজন দারোয়ান দাঁড় করাইছে। হাই, এই জান্নাতে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। হাসরের ময়দানে যখন নবীজি উম্মতদেরকে বেছে 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 নিয়ে দরওয়াজার সামনে দাঁড়াবে, বলবে কে আপনি? কানা মুহাম্মদ। সঙ্গে কারা? উম্মতদের নিয়ে আসছি। আপনার জন্যই তো জান্নাত বানানোর পর থেকে ওয়েটিংয়ে আছি। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় সমস্ত নবী এবং নবীর উম্মতের আগেই জান্নাতে ঢুকে যান। 1 নম্বরে নবীর কারণে রবের দরবারে আমরা দামি। কোন নবীর কারণে দামি? যেই নবী সব নবীদের নবী, নবীদের নেতা,
কেমন নবী যে মেরাজের মধ্যে আল্লাহ নবীরে নিয়ে গেলেন এই ব্যাপারে সবার জানা আছে। মেরাজের ঘটনা সম্পর্কে আমার বাংলাদেশের মানুষেরা যেই পরিমাণে জানে, অন্যান্য দেশের মানুষেরা এত পরিমাণে জানে না। কারণ বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ মাহফিল হয় এলাকায় পাড়ায় পাড়ায়, পৃথিবীর কোনো দেশে এমন ওয়াজ মাহফিল হয় না, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে মালয়েশিয়ায় গেলাম, মালদ্বীপে গেলাম, শ্রীলঙ্কায় গেলাম। শ্রীলঙ্কা তো পুরাটাই হিন্দু রাষ্ট্র, বাদ দিলাম। কিন্তু মালদ্বীপ ধরেন আর মালয়েশিয়া ধরেন, দেখলাম ধরে বাবা ওখানে আমগো মতো এত সুন্দর সুন্দর মজলিস হয় না, এত সুন্দর মানুষগুলো নিয়ে মাহফিল হয় না, ওয়াজ মাহফিলের কোনো বালাই তো দেখলাম না। কেন রে বাবা? আমার দেশের মানুষেরা তো স্পষ্ট বোঝা যায় ওয়াজ মাহফিলেরা ভালোই জানে, সব বিষয়ে ধারণা ভালো আছে। এই যে মেরাজের কাহিনী একটা মুরব্বীরে জিগাইলেও সুন্দর করে বইলা দিতে পারবে নবীরে আল্লাহ কেমনে মেরাজের মধ্যে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর দাম কি পরিমাণে বাড়াইলেন। দুনিয়ার কোন নবীর আল্লাহ সাক্ষাতের জন্য রবের দরবারে নেন নাই, নবীরে নিলেন। কেমনে নিলেন? নেওয়ার সময় বোরাকে দুনিয়ার শেষ ডেস্টিনেশন যেই জায়গা, ওই জায়গার নাম হলো বাইতুল আকসা। ওই আকসা মসজিদের মধ্যে দুনিয়ার শেষ ঠিকানা, শেষ জায়গা, ওখানেই গন্তব্যস্থানে যাওয়ার পরে বোরাকটারে সুন্দর করে রাইখা জিবরাইল নবীরে জানায়া দেয়, পয়গম্বর ঢুকেন না একটু মসজিদের ভিতরে। এই আকসা মসজিদের মধ্যে ঢুইকাই আজকে আপনার মর্যাদা এত পরিমাণে বাড়ায় দেওয়া হবে। নবীজি ঢুকলেন, নবী গভীর রাতে তাকায়া দেখে এত গভীর রাতে মসজিদের মধ্যে কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ রুকুর মধ্যে আছে, কেউ সেজদার মধ্যে আছে, আবার কেউ রবের গুণ কীর্তন করতে করতে তাসবিহ পড়তে পড়তে বসে আছে। এমন হালাতে নবী কয়, এই জিবরাইলেরা কারা? এত গভীর রাতে এই জায়গার মধ্যে এরা কেন রে আমারে জানায়া দাও। জিবরাইল ডেকে বলে, নবী আমার, আপনি এত দামি নবী আল্লাহর, আপনি আল্লাহর এত দামি বন্ধু, যেই বন্ধুর দাম বাড়াইতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়াতে যত নবী আপনার আগে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন, সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আপনার সম্মানে আজকে আকসা মসজিদের মধ্যে আল্লাহ হাজির করে দিয়েছে। নবী গো, একটু পরে 2 রাকাত নামাজ এখানে পড়া লাগবে। সবাই তো মনে মনে ভাবলো হয়তো আদম নবীর সামনে যাবে, হয়তো ইব্রাহিম নবীর সামনে যাবে। জিবরাইল কয়, নবী 2 রাকাত নামাজের যে ঘোষণা চলে আসলো, এই নামাজ পড়ানোর জন্যে আদম নবী আপনার সামনে যাওয়ার সাহস নাই, ইব্রাহিম নবী আপনার সামনে যাবে না, ইসমাইল নবী সামনে যাবে না, ইউনুস নবীর সামনে যেতে পারবে না, ইউসুফ নবী সামনে যেতে পারবে না, বরং আজকে সামনে তো আপনি যাওয়া লাগবে ও পয়গম্বর আমার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব রাসূলদের নেতা, বড় মায়া করে আপনারে বানাইছেন গো নবী আমার। আপনি সামনে যাবেন, 2 রাকাত নামাজ পড়াইবেন। কারণ কারোর লকব ইমামুল মুরসালিন না, আল্লাহ আপনার লকব মায়া করে দিয়েছেন সব রাসূলদের ইমাম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এই জন্য উম্মতে মুহাম্মদী দামি, যেই উম্মতের নবী রবির দরবারে বড় দামি, ওই নবীর উম্মতেরা রবির দরবারে কেন দামি হবে না? এই জন্য আমাদের দাম রবের দরবারে আছে। আল্লাহ কয়, তোমরা শ্রেষ্ঠ জাতি, বড় দামি জাতি। 1 নম্বরে নবীর কারণে আমাদের দাম বেড়ে গেল। 2 নম্বরে কেন আমরা দামি? 2 নম্বরে দামি হওয়ার পেছনে একটা কারণ আছে। ওই কারণের নাম হলো আসমানি সব কিতাবের লিডার। পড়েন না সুবহানাল্লাহ। সব কিতাবের কি লিডার, সব কিতাবের নেতা কোরআন। এই কিতাবটা কাদের?
আমাদের দিয়েছেন না আল্লাহ? এখন কাদের? এটা আমাদের। কে দিয়েছেন? কার কালাম? নবীর কালাম। কার কথা? কোরআন কার কথা? আল্লাহর কথা। দিয়েছেন আমাদেরকে কোরআনের কারণে, এই জন্য আমরা দামি। আরে কোরআনের কারণে ছোট একটা গিলাফি যেই দামি হয়, সুবহানাল্লাহ। একটা গিলাফ পড়ে আছে, আপনার ঘরে ঢুকছেন, আপনি কি গিলাফটা দেখার পরেও আপনার পা দিয়ে দ্বিতীয়বার আবার লাগাবেন? লাগাবেন? অনিচ্ছাকৃত যদি না দেখা সত্যি লেগে যায়, আপনি ধীরে চুমু দেন। কি করলাম? করলাম কি? কেন? ওই কাপড়ের গজ 2000 টাকা, তাই ওই কাপড়ের গজ 5000 টাকা, এর লাগা চুমা খাইছেন। এই জন্য এত অল্প টাকা দামি, তাহলে চুমা খাইছেন কেন? সুবহানাল্লাহ। তাহলে একটা গিলাফ আপনি চুমু খাইছেন, তাহলে আপনি যদি কোরআনের লোকে মিশে যান গা, তাহলে আপনার দামও কে বাড়াবে? কে বাড়াবে? বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, তার দাম কেন বেড়েছে? ও সুন্দর তাই বলে? কোরআনের কারণে তার দাম আল্লাহ বাড়িয়েছে। মানুষ কত পরিমাণে মহাব্বত করে, কত ভালোবাসে। ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে আমরা যখন যাই, চেহারাটা দেখলে কয় মাশাআল্লাহ হুজুর আসছেন, যাবেন কই? এই যে ভালোবাসলেন, দুনিয়ার সব লোকদেরকে এটা জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে, আমগরে দেখলে ছেড়ে দেয়। কই যাবেন? সেলুট দেন, নিয়ে বসায় চাপান করায়। কেন করায়? আমার চেহারা সুন্দর তাই বলে? এই জন্য আপনি মিশে যান এর সাথে, আপনি মিশে যান, আপনার দাম, আপনার সম্মান আল্লাহ অনেক অনেক বাড়াইয়া দিন। তাহলে 2 নম্বরে আমরা কিতাবের কারণে দাম। কিসের কারণে? কিতাবের কারণে, কোরআনের কারণে। 3 নম্বরে আমরা সাইয়্যিদুশ শুহুরের কারণে দাম। পুরা 12 মাসের মধ্যে যে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে 12 মাসের নেতা। রমজান মাসের কারণে আমরা দামি। 4 নম্বরে রমজানের ভিতরে যে কদর, ওই কদরের কারণে আমরা দামি। 5 নম্বরে আমরা দামি হওয়ার পেছনে কারণ হলো এই যে সামনে আসতেছে যে ঈদুল আজহা, এই ঈদুল আজহার কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। করেন না সুবহানাল্লাহ। কারণ আমগো পুরা বছর ঈদ কয়টা? এই সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের লিডার, এই 2টা ঈদের দিন, এই 2টা ঈদের দিনের কারণে উম্মতে মুহাম্মাদের দাম আল্লাহর দরবারে বেশি। ঈদুল আজহা, এই আজহা কিসের আজহা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হিয়াল আজহা ইয়া রাসূলুল্লাহ, কি এটা? উনি বললেন, ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা, এটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। পড়েন না সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবী মনের কুরবানি করেছিলেন। কিসের কুরবানি? কিসের? মনের। দেখানো না। আমগো তো কুরবানি হয় দেখানো কুরবানি। উনি কুরবানি কবুল হয় না, রবের কাছে যায় না। কেমনে জানেন? 7 ভাগ নিয়েছেন, এর মধ্যে 2 জনের মনে মনে চিন্তা আছে, প্রতি বছর দেই, এবার না দিলে কেমন হয়? প্রতি বছর দেই কুরবানি, এবার না দিলে কেমন হয় বিষয়টা? আচ্ছা। আরেকজনের মনে চিন্তা হলো, নতুন মায়ের বিয়া দিনা, বেআই আসবে, বেআইন আসবে, তারা যদি ফোন দেয়া কয় গরু কিনছেননি, বাঘ হইছেননি, তা আমি যদি কইছে না হইছি না, তো ছোট হয়ে গেলাম, থাক ঋণ ফিন করে যে নোট দেয় আমার কি? অন্তত পক্ষে বেআইন তারা যাতে খাইতে পারে, তা করে বলতে পারি যে না কোরবানি দিছি আমি। কুরবানি দিছে, এই কুরবানি আল্লাহ নেওয়া লেগে বইয়ে রইছে। নাউজুবিল্লাহ কয় না দো, আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। আপনার কুরবানিটা, কুরবানির গোশত
এই রক্ত সব থাকে দুনিয়াতে, পৌঁছে কি জানেন? ওই যে মনের কুরবানিটা, আপনার মনে যেটা কুরবানি আছে না, মনের কুরবানি, আপনি মন থেকে যেটা করছেন, তাকওয়া নিয়া যেটা করছেন, এটাই রবের কাছে যায়। এছাড়া আপনার কোরবানির কোনো গোশত রক্ত কিচ্ছু রবের কাছে যায় না। নিয়ত করেন, পাকাপোক্ত নিয়ত, মনে রাখবেন কুরবানির গোশত খাওয়া হারাম না, তবে উদ্দেশ্য গোশত খাওয়া হারাম। কথা বুঝছেন? গোশত আপনি খাবেন, এটা হারাম না, কিন্তু কুরবানি করার উদ্দেশ্য মনে মনে রাখছেন যে গোশত খাবো, তেলি আপনার এই কুরবানির অবৈধ হয়ে গেল। এই জন্য বাপ নিয়ত করেন, গোশত তো আমরাই খাবো, তেলে যা করমু আল্লাহকে রাজি করার লক্ষ্যে করমু। আমি বড় কইরা আনলে, বড় কিছু আনলে মানুষ আমারে কইব না ঠিক আছে, এলাকার মধ্যে এই বেড়ে একটা কুরবানি দিবেন না, বড় গরু লইছে, হ্যাঁ এটা শোনার জন্য কোনোভাবেই করা যাবে। কুরবানি কার জন্য করব? কার জন্য করব? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীরে দুইটা আদেশ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ নবীরে বললেন ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। নবী গো আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন, নামাজ পড়ুন এবং আপনি ত্যাগ করুন। আল্লাহ নবীকে বলা মানে দুনিয়ার সব উম্মতদেরকে নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, এই তোমরা কুরবানি করবা, তবে মনের কুরবানি করো। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো ত্যাগ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য উমরা হবে না। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার নেক আমল সব হবে একজনের জন্য। চিল্লা বলেন তার নাম। সব হবে আমার আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তো চাইলে সমাজের একটা গরিব দুস্থ অসহায় আমারে বানাইতে পারতেন, কিন্তু যে আল্লাহ বানান নাই, বড় মায়া করে আমারে আপনারে ধনী বানাইছেন, গরিব বানান নাই। আল্লাহ সমাজের মানুষের দ্বারে দ্বারে সমাজের গুস্ত খাওয়ার জন্য আমারে নেন নাই। যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ সন্তুষ্ট করার লক্ষ্যে আমি কেন ত্যাগ করতে পারবো না? কেন আমি মন থেকে কুরবানি করতে পারবো না? কেন আমি মন থেকে পারবো না? অথচ দেখেন না রে বাবা, একটা গরুর দিকে দেখেন না, কুরবানির দিকে তাকাইলে তো মনে হয় যে কুরবানির হাটের মধ্যে যাবেন, হাটের মধ্যে গেলে দেখবেন গরুর চোখের মধ্যে পানি দেখা যায়। শুধু তাই না, আবার মাঝে মাঝে দেখবেন ওই গরুটা যেই মালিক নিয়ে দাঁড়ায় আছে, মালিকের চোখের গোড়ার মধ্যে একটু পানি পানি দেখা যায়। এটা নিয়ে ফেসবুকের মধ্যে প্রতি বছরে বছরে দেখবেন, এটা নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টও দেয় যে গরুটা মালিক কুরবানির গরুটা হাটের মধ্যে নিয়ে যাওয়ার পরে মালিকের দুইটা চোখের মধ্যে চোখে ঢোকায় পানি দেখা যায়। এমনকি একটা গরুও দেখবেন চোখ দিয়া গড়ে 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 পানি পড়ে। কেন রে? ওই মালিকের প্রতি আমার একটা মায়া আছে, আমার এই মালিক আমারে খাওয়ায়, আমার এই মালিক তার ঘরের মধ্যে আমারে রাখে। ওই মালিকের জন্য গরুয়ের চোখের পানি ফেলায়া পর্যন্ত কাঁদতে বাধ্য হয়। শুধু তাই না রে বাবা, ওই গরুটা দেখবেন যদি কুরবানি হাটের মধ্যে বেচা কিনাও না হয়, যদি বিক্রি না হয়, এরপরে গরুটা নিয়ে যখন আপনি ঘরের মধ্যে চলে যাবেন, দেখবেন আপনার ঘরটাও গরুটা ভালো করে চিনে, ওই গোয়াল ঘরের দরওয়াজাও ভালো করে চিনা আছে। অথচ আপনি তো তারে ঠিক মতো ভালোভাবে ইচ্ছা মতো খাওয়ার নাই, আপনি তারে বিক্রি করার জন্য দেওয়ানা হয়ে গেলেন। একটা গরু হইয়া তার মালিকের জন্য এত পরিমাণে পাগল, কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা, গরুর চাইতে আমাদের দাম রবের দরবারে বেশি না কম?
সব প্রাণীর চাইতে আমাদের দাম রবের দরবারে বেশি হওয়ার পরেও যে আল্লাহ আসমান দিলেন আমাদের ফিরি, জমিন দিলেন আল্লাহ ফিরি, নদী দিলেন আল্লাহ ফিরি, মাছ দিলেন আল্লাহ ফিরি। দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো আল্লাহ ফিরি বানায়া দেন নাই। সব আল্লাহ যে দিলেন, এরপরেও তো রবের জন্য কয়েকদিন চোখের পানি ফেলায় কান্না করলাম, কয়েকদিন কবরের কথা চিন্তা করে কান্না করলাম, কয়েকদিন জাহান্নামের কথা চিন্তা করে কান্না করলাম। একটা কুরবানির পশু যদি তার মালিকের জন্য, ঘরের জন্য কান্না করে চোখের পানি ফালায়, আল্লাহ যদি কয় তোরে আমি সব দিয়া দিলাম, তুই তোর মনিবের জন্য কি করলা? আমার তো মনে হয় আসরের ময়দানে একটা হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমারে আপনারে কি দেন নাই? সব নিয়ামতগুলো দিলেন ফিরি। এই সব নিয়ামতগুলো দিয়ে আমার আল্লাহ কি চায়? বান্দারে তুমি আল্লাহর একটু ডাকো না, একটু মন থেকে কুরবানি করো না, একটু মন থেকে 5 ওয়াক্ত নামাজে তুমি যাও না, একটু মন থেকে রোজা রাখো না, একটু মন থেকে হজ ফরজ হয়ে গেলে হজে দৌড়াও না, একটু মন থেকে তুমি একটু ভালো কাজ করো না, একটু মন থেকে দান সৎকার করো না। যেই মন থেকে করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা মনে কুরবানি উনি করলেন। সবাই জানা কথা, হযরত ইব্রাহিম নবীর বয়স যখন 120, মা হাজেরার বয়স যখন হয়ে গেল 90, আল্লাহ সন্তান দেয় না। ইব্রাহিম নবী রবের দরবারে 12 বার আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো একটা সন্তান কি আমার দেওয়া যায় না? আমার মরণের পরে তোমার তাওহীদের বাণীগুলো কে শোনাবে? আমাকে একটা সন্তান তুমি দাও। রবের দরবারে 12 বার আবদার জানায়। ওদিকে মা হাজেরা মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় আমার স্বামী কয় কি বুড়া বয়সে নাকি আল্লাহ একটা সন্তান আম করে দিব। ইব্রাহিম নবীরে যায় কয়, স্বামী আমার এই বুড়া বয়সে রবের দরবারে চাইয়েন না, আমার রব মনে হয় আরাম করে দিবে না। ইব্রাহিম নবী কয়, চিন্তা কইরো না, দুনিয়ার সব জায়গায় যখন শেষ, ডাক্তার দেখানো শেষ, মাদ্রাজে যাওয়া শেষ, সিঙ্গাপুর পর্যন্ত ঘুরে চলে আসলো, সব জায়গায় ডাক্তাররা যেখানে বিদায় করে দিল, বান্দা চিন্তা করতে পারে না বান্দার দুনিয়া বিলাইনে সবাই যখন শেষ বলে, ওই জায়গায় একজনের শুরু হয় চিন্না, বলেন কার নাম? ইব্রাহিম নবী কাছে এরকম বহু আছে সমাজে, আপনি জোর করে নিয়ে আসবেন, পারবেন না তো বা এটা কার দান? এটা কার দান? সন্তান নাই, এর কাছে যাবেন, দেখবেন ও কি বলে যে সন্তান ছাড়া আমার জীবনটা যে কেমন। কারণ সন্তান তো কামাই খাওয়ার জন্য না, সন্তানটা তো যদি আল্লাহ দেয় অন্তত পক্ষে একটু মাটি তো চাপা দিয়া, বাবায় মারা যাওয়ার পরে, মায়ে মারা যাওয়ার পরে একটু মাটি চাপা তো দিতে পারবে। এই জন্যই সন্তান চায় মানুষ, আর কিছু জন্য না। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে? কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে? ইব্রাহিম নবী রবের দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো একটা সন্তান আমার চাই, আমার লাগবে, তবে নেক সন্তান তুমি আমার দাও। আল্লাহ কয়, নবী ইব্রাহিম বারবার আমি রবের দরবারে আবদার জানাই, যাও কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 120 বছর বয়সে ধরো তোমার সুসংবাদ দিলাম, একটা সন্তান, যেই সন্তানটা গুলামুন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিতে পারে কি পারে না? এই আল্লাহ কি নাই নাকি? আল্লাহ কি নাই? আল্লাহ দিন।
আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেন। হযরত ইসমাঈল নবী আসলেন, তাফসীরে আসছে কেউ বলেন বয়স 9, কেউ বলেন 12, কেউ বলেন 13। যখন ইসমাঈল নবীর বয়স হলো, আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন যুগে দেখালেন, এই পৃথিবীতে তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা, এটা তুমি কুরবানি করো, আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবীর বুঝতে যাওয়ার বাকি নাই, এ আল্লাহর আমার কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় জিনিসটা কে? বলেন না কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এটা ওনার কাছে প্রিয়। যখন আল্লাহ বললেন, কারণ আল্লাহর তো আদেশ মানা লাগবে কি লাগবে না? কারণ আল্লাহর আদেশ মানতে যায় এই পৃথিবীর সবচেয়ে কাছের পোলাটা, এটা ছাড়া পৃথিবীতে কেউ নাই, যার জন্য কাঁদতে কাঁদতে অস্থির পেরেশান, আল্লাহ কয়ে তারে কুরবানি দেওয়া হবে। কিন্তু আল্লাহর কথা অমান্য করা যাবে? সঙ্গে সঙ্গে ইসমাঈল নবীরে ডাকলেন, ইব্রাহিম নবী বলতে লাগলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক নবীকে বয়ান করলেন। হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে ডেকে আনলেন। ছোট্ট একটা মানুষ, 120 বছর বয়সে আল্লাহ যাকে সন্তান দিয়েছেন ইব্রাহিম নবী, বাবা হয়ে সন্তানটাকে কাছে ডেকে বল